অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী অলিদের বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী বলেন বাগদাদে জন্ম কুতুবে বলেন অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী অলিদের বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী বলেন বাগদাদে জন্ম কুতুবে বংশ তোমার হাসান হুসাইনি তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি বলেন বংশ তোমার হাসান আরে তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি দয়ার নজর করো তুমি ও গো গাউসে সামদানি দয়ার নজর ও গো গাউসে সামদানি বাগদাদে জন্ম কুতুবে বলেন বাগদাদে জন্ম কুতুবে ও বন্ধুরে ওই বাগদাদ শহরে আব্দুল্লাহ আল আমরের জন্ম আব্দুল্লাহ আল আমর ছোট মাফের কোন অলি নয় কেমন অলি রে আব্দুল্লাহ আমরের এলাকার মানুষ ডাক দিয়া কয় আমরা যখন আব্দুল্লাহ আমর গভীর রাতে নামাজ আদায় করে আব্দুল্লাহ আল আমরের ঘরের দিকে তাকাইলে আমরা দেখি রে আব্দুল্লাহ আমর ঘরে ঢুইকা তার ঘরের দরজাটা বন্ধ করে দেয় আলো নিভাইয়া দেয় অন্ধকারের মধ্যে বইয়া বইয়া আব্দুল্লাহ আল আমর ইবাদত করে যখন অন্ধকারে বৈশা বৈশা ইবাদত করে আব্দুল্লাহ আল আমর ইবাদত করার জন্য নামাজের মুসল্লাটা বিছায় আমরা দেখি আব্দুল্লাহ আমরের ঘরের যে একটা সুন্দর দৃশ্য ওই দৃশ্যটা হইল অন্ধকার ঘর থেকে সাদা সাদা নূরের ফুকাস আর আলো আসতেছে আলো এই খবরটা আমরা একদিন যাই হযরতে জুনায়েদ বাগদাদির দরবারে দিলাম হে জুনায়েদ বাগদাদি আব্দুল্লাহ আল আমর আপনার একজন বন্ধু আব্দুল্লাহ আল আমরের ঘরের মধ্যে যখন সে ইবাদত করার জন্য ঢুকে যায় আব্দুল্লাহ আল আমরের ঘরের মধ্যে দেখে একটা নূরের আলো ঝলমল ঝলমল করে সুবহানাল্লাহ জুনায়েদ বাগদাদি ডাক দিয়ে বলে এটার অন্য কোনো কিছুর আলো নয় এটা আব্দুল্লাহ আল আমরের ইবাদতের আলো ইবাদতের আলো এজন্য নবী আমার হাদিসের মধ্যে বলেন যারা বেশি বেশি ইবাদতকারী হয় 5 ওয়াক্ত নামাজি হয় তারা কবরে যাওয়ার পর দুনিয়ার মানুষ দেখে তাদেরকে কবরের মধ্যে অন্ধকার কবরে বাঁশ দিয়া বাঁশের চাটাই দিয়া মাটি দিয়া গোড়া দিয়ে চলে আসে তারা কবরের মধ্যে এমনি এমনি পড়ে থাকে তবে না 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 ও মুসলমান না তারা এমনি এমনি পড়ে থাকে না ইয়া রাসূলুল্লাহ কেন আমার নবী বলেন যখন তাদেরকে কবরের মধ্যে এমনি রাইখা দিয়ে আসা হয় ওই মানুষটার কবরের মধ্যে আমার আল্লাহ ওই ঈমানদার ওই 5 ওয়াক্ত নামাজি বান্দার কপালের মধ্যে একটা নূরের আলো জ্বালিয়ে দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নূরের আলোটা কিসের আলো আমার নবী ডাক দিয়া কয় সেদিন নামাজের সিজদার মধ্যে গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা বলেছেন সিজদাটাকে আমার মনিবের কাছে অবনত করেছেন আমার আল্লাহর কাছে নিজেকে ছোট মনে করেছেন এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার জীবনের গুনাহ মাফ করে তার অন্ধকার কবর ওই নামাজের সিজদার কারণে আমার আল্লাহ নামাজের আলোতে আলোকিত করে দিয়েছেন এ ভাই জুনায়েদ বাগদাদি বলে তোমরা হযরত আব্দুল্লাহ আল আমরকে ডিস্টার্ব করবা না আব্দুল্লাহ আল আমরের একটা স্বভাব ছিল এলাকার মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে যাইতো আব্দুল্লাহ আল আমর নিজে নিজে যাইয়া ওই ছেলেটাকে দেখে আসতো ওই মানুষটার খবর নিত কারণ আব্দুল্লাহ আল আমর জানে কোন অসুস্থ রোগীকে দেখলে নবীর সুন্নত আদায় হয় আর আমার নবী বলেছেন যেই ব্যক্তি আমি নবীর একটা সুন্নতকে জিন্দা করে সে যেন জান্নাতের রাস্তা তার জন্য ক্লিয়ার করে নেয় হে নবীর উম্মত হে নবীর পাগল আব্দুল্লাহ আল আমর প্রতিদিনের ন্যায় একদিন ফজরের নামাজ আদায় করে আব্দুল্লাহ আল আমরের এলাকার শেষ মাথায় মানে বাগদাদ শহরের শেষ ইরাকের শুরু ওই জায়গার মধ্যে একটা ছেলে যুবক মানুষ তাকে দেখার জন্য গেছেন সুবহানাল্লাহ বলেন না যখন আব্দুল্লাহ আল আমর
ওই ছেলেটাকে দেখার জন্য গেছেন। যাওয়ার পর আব্দুল্লাহ আমর ওই ছেলেটার সামনে দেখতেছেন একজন মুরব্বী বাবা বসে বসে কাঁদতেছেন। মুরব্বীরে ডাক দিয়ে বলে, হে বাবা, আপনি কেন কান্দেন? মুরব্বী মাথা তুইলা দেখে এলাকার বড় মসজিদের ইমাম সাহেব আব্দুল্লাহ আমর আমাদের এলাকায় এসে হাজির হয়েছে। ছোট্ট মুরব্বী ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ আমর, আপনি আমার বাড়িতে আসছেন আমার ছেলেকে দেখার জন্য। আপনি আমার ছেলের জন্য একটু দোয়া করেন, আমার ছেলেটা যেন এই জায়গার মধ্যে আইসা আমার ছেলেটা যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। আব্দুল্লাহ আমর বলেন, আমি আপনার ছেলের জন্য দোয়া করব। আমি আব্দুল্লাহ আমর তো সবার জন্য দোয়া করি না। যে ব্যক্তি টাকাওয়ালা তার জন্য টাকার দোয়া করি না, যেই ব্যক্তি সুস্থ তার জন্য আমি দোয়া করি না। আপনার ছেলে কি করে? বলে, আমার ছেলে আর কিছু করে না, আমার ছেলে কবিতা আবৃত্তি করে, নাত রসুল পড়ে, মুখ দিয়ে আল্লাহ আল্লাহ রসুলের বাণী পড়ে, পয়গাম দেয়। আর আমার ছেলেটা এলাকার মধ্যে কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায়, আপনি আব্দুল্লাহ আমরের মতো এলাকার মানুষের কাছে যাইয়া যাইয়া আব্দুল্লাহ আমরের মতো আমার নবীর সুন্নত আদায় করার লক্ষ্যে এলাকার কেউ অসুস্থ হইলে দেখার জন্য চলে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ আমর, কষ্ট হয় আপনারা? কষ্ট? আব্দুল্লাহ আমরকে ছেলের বাবা ডাক দিয়া বলে, আমার ছেলেটা নাত রসুল পড়ে, কবিতা আবৃত্তি করে, আমার ছেলেটার জন্য আপনি একটু দোয়া করেন। বলে, হ্যাঁ আমি দোয়া করব। আপনার ছেলেকে বলেন আমাকে একটা কবিতা শোনানোর জন্য। এটাকে ফার্সি ভাষায় বলে নাত রসুল। এই ফার্সি ভাষায় নাত রসুল বলে কবিতা আবৃত্তি করাকে। বলে, আপনার ছেলেকে বলেন আমাকে একটা নাত রসুল শোনাইতে। আপনার ছেলেকে বলেন আমাকে একটা কবিতা আবৃত্তি করে শোনাইতে। বলে, হ্যাঁ আমি কবিতা আবৃত্তির কথা বলবো। ছেলেকে ডাক দিয়ে বলে, বাবা, ও বাবা, তোমাকে ভালো করার জন্য দোয়া করার জন্য এলাকার বড় মসজিদের ইমাম হযরত আব্দুল্লাহ আমর আগমন করেছে। বলে, আব্দুল্লাহ আমরের কদমের মধ্যে মুরব্বী বাবাটা ছেলের জন্য কান্দে। হে হুজুর, আমার ছেলে যদি মইরা যায়, আমার মনে সবচাইতে বড় আশা আমার ছেলে, আমি বাবার মরার পরে আমার জানাজার নামাজ পড়াইব। আমার ছেলে যদি মইরা যায়, আমি আব্দুল্লাহ আমর আপনাকে একটা কথা বলে দেই, আমার ছেলে মরলে আমি আমার আল্লাহর কাছে এটার জন্য জবাব দিতে চাইবো। আব্দুল্লাহ আমর কয়, কেমন লোক দেখছো আল্লাহর কাছে জবাব দিতে চাইবো? না না না, লোকটা সরল মানুষ, বুঝে না এই মানুষটারে তো কোনো কিছু করা যাবে না। মানুষটা ছেলেটার জন্য কান্দে। আরে বাবার ছেলের জন্য কত মায়া। এলাকার কোন মুরব্বীর ছেলে বিদেশের জমিনে, লোকটার কলিজাটা ফাইটটা যায়, তার ছেলেটা বিদেশে পইরা রইছে। কেন কেন? আরে আমি তো জানি আমার আব্বাটা কত কষ্ট করে, আমি নিজে কত কষ্ট করে টাকা কামাই করছি, আমার ছেলে বর্তমানে বিদেশে থাকে আমার জন্য টাকা কামাই করে পাঠায়। এই প্রবাসীদের কষ্ট কেউ বোঝে না, বিদেশিদের কষ্ট কেউ বোঝে না। পর্দার আড়ালে অনেক মা বোন আছো, তোমাদের স্বামী বিদেশে, তোমাদের ভাই বিদেশে, বাবা বিদেশে, তাদের কাছে তুমি একটা এলোপাতারি আবদার করে থাকো। বিদেশে কত কষ্ট করা লাগে। তুমি যখন একবার আবদার করো, আগামী মাসে, এই মাসে 10,000 টাকা দিছো, আগামী মাসে 30,000 টাকা লাগবে সংসার খরচ। এই মাস থেকে আগামী মাস পর্যন্ত প্রবাসী ভাইরা গরুর গোস্তখানা বন্ধ করে দেয়, মুরগি খাওয়া বন্ধ করে দেয়, দামি খাবার কোনো খায় না, শাকসবজি দিয়া খাবার খায়। তুমি তো জানো না। এই প্রবাসীরা তবুও বাড়ি থেকে ফোন করলে আপনাদের মনটা ভালো রাখার জন্য বলে আমি গোস্ত দিয়া ভাত খাইছি। এই প্রবাসীদের কষ্ট যদি বুঝতা, প্রবাসীদের মনের আশা যদি বুঝতা, আকাঙ্ক্ষা যদি বুঝতা, বাবারা সন্তানরা বাবার কাছে ভালো কিছু আবদার করতা না, বলতা আব্বা আপনি বাড়িতে আসেন, আমি নিজের খেতে মুনি দিয়ে আপনার কামাই করে খাওয়াবো। আল্লাহ, আপনি প্রত্যেকটা প্রবাসীদেরকে আপনার হাওলা করলাম, প্রবাসী ভাইদেরকে আপনি জানমান ইজ্জতের জামিনদার হন, প্রত্যেকটা প্রবাসীকে কামাই রুজি করে এলাকার মধ্যে স্বাবলম্বী হওয়ার তৌফিক দান করেন। জোরে জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। লোকটা মনে বড় মায়া, আমার ছেলে যদি মইরা যায় আমার জানাজা পড়াইবটা কে? কারো আছে স্বপ্ন, হুজুর আমার মরার পর আমার ছেলে আমার জানাজা পড়াইব? আমার নবী বলেছেন, কোন সন্তান তার বাবা মারা যাওয়ার পরে যদি তার জানাজা পড়ায়, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা দেয়, চতুর্থ তাকবীর দেওয়ার আগে আল্লাহ তার মা বাবার গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ, জোরে কোন। সেই লক্ষ্যে আমি শামীম রেজা আপনাদের দোয়ার বরকতে কুমিল্লা শহরে 7টা মাদ্রাসা, কয়টা? আমি ছোট, কয়টা মাদ্রাসা? 2টা মহিলা মাদ্রাসা, 5টা পুরুষ, 7টা মাদ্রাসা। শুধু দোয়ার বরকত, দোয়া দোয়া দোয়া। আপনারা দোয়া করেন যেন আরো করতে পারে। লোকটার মনের আশা, ছেলে কি করব? আব্দুল্লাহ আমরকে বলে, হুজুর আমার ছেলে যদি মারা যায়, আমার ছেলেটা যদি ইন্তেকাল করে, আমার জানাজা পড়াইব, আপনি দোয়া করেন। তা আব্দুল্লাহ আমর বলে, ছেলেটা নাকি খুব সুন্দর করে কবিতা আবৃত্তি করে, তুমি তোমার ছেলেকে বলো
আমাকে একটা কবিতা শোনানোর জন্য। সুবহানাল্লাহ। তো ছেলেটা আরবি ভাষায় একটা কবিতা পড়া শোনাইতাছে, এটার অর্থ হইল, আমি সবাই অসুস্থ হলে দেখতে যাই, আমার অসুস্থতায় কারোর কোনো খবর নাই। আমার অসুস্থতার জিনার খবর আছে, তিনি আমার আল্লাহ সায়। ছেলে কবিতা আবৃত্তি করতেছে আব্দুল্লাহ আল আমরের কাছে। আমার এলাকায় কেউ অসুস্থ হলে আমি তাদেরকে দেখতে যাই, আমার অসুস্থতায় তাদের কারোর কোনো খবর নাই, আমার অসুস্থতায় খবর নিবেন যিনি, তিনি আমার আল্লাহ সায়। ছেলে কবিতা আবৃত্তি করছে। আব্দুল্লাহ আল আমর কয়, আমি কি জাতের আল্লাহর ওলি, এই ফোলা তার চাইতে বড় ওলি। আপনি অসুস্থ হইলে পিরাপিরি করেন, অসুস্থ আল্লাহ আমার দিকে চায় না। আমি অসুস্থ, আল্লাহ মনে হয় আমার পছন্দ হয় না, লাগে আমার রোগ দিছে না। মিয়া, আল্লাহ আপনার পছন্দ করে বিদায় আপনার রোগ দেয়। মনে করবেন আল্লাহ আপনার এটা ভালো বুঝছে বিদায় দিচ্ছে। এক বাচ্চার কাহিনী শোনেন নাই, আঙ্গুল কেটে ফেলছে পায়ের? শোনেন নাই এটা? এক বাচ্চার পায়ের আঙ্গুল কেটে ফেলছে। কি? বাচ্চা অসুস্থ হয়েছিল, হওয়ার পর বাদশা উজিরকে বলছে, যাও না এলাকার কোন হাকিম আছে কিনা আমার সুস্থতা দূর করার জন্য, হাকিমকে যে ডাক দাও, হাকিম যেন আমার সুস্থতা দান করে। আমার আঙ্গুল একটু গোটা হওয়ার কারণে আমার আঙ্গুলটা খুব ব্যথা হয়, পীড়া হচ্ছে, কি করব? এক হাকিম, কোন হাকিম পারে না এই রোগ ভালো করতে। এক হাকিম বলে, ঠিক আছে বাদশা, তুমি ঘুমাও, তোমার রোগের চিকিৎসা করব। তো বাদশা ঘুমাইছে। ঘুমানোর পর হাকিম এক কূপ দিয়া বাদশার আঙ্গুলটা ফালাই ফেলছে। বাদশার আঙ্গুলটা ফালাই দিছে। ফালানোর পর বাদশা করে সজাগ হইয়া, আমার আঙ্গুল ফালাই দিছ, এই উজির, তুমি তারা তাড়াতাড়ি গ্রেফতার করো। গ্রেফতার করে উজির নিয়ে ঢুকাইছে। তো বাদশার কাছে খবর আসছে অনেকদিন পরে, বাদশা আপনাকে এলাকা পরিচালনা করার লক্ষ্যে আরেক এলাকার মধ্যে গমন করা লাগবে, সফরে যাওয়া লাগবে। বাদশা চলেন। তো বাদশা সফরে যাওয়ার পর ওই বাদশারে এলাকার কিছু মানুষ, বন্য জঙ্গলি মানুষ, তারা আটকাইছে। কেন? তারা কতল করার জন্য, তারা বলি দেওয়ার জন্য। হিন্দু জাতীয় তো বলি দিব। তো যখন আটকাইছে, তারা বলি দেওয়ার জন্য যখন নিয়ে গেছে ওই জায়গার মধ্যে বলি দিব, এই টাইমে বলি দেওয়ার যে লোক, যাকে দস্যু বলে, কি না কয়, জল্লাদ বলে, কয় এ তার একটু পরীক্ষা করো, সে কি এখনো খুদ না নিখুঁত না ঠিকুত। তো ডাক দিয়ে বলে, তো ফকিরকে যখন আক্রমণ করে ডাক দিয়ে কয়, ফকির, ফকির ডাক দিয়ে বলতে, বাদশা আমার আটকাইছো, আল্লাহ যা করে বালার জন্য করে, তোমার আঙ্গুল আমি বালার লেগে কাটছি, তুমি আমার আটকাইও না। তো এই কথা বলার পর বাদশা যখন গেছে জঙ্গলে, যখন আটকাইছে, তাকে জল্লাদের মাথায় নেওয়ার পর জল্লাদ বলতেছেন, দেখো তার কোনো খুঁত আছে কিনা। লগে দেখতেছেন, লগে যা আছে সব কোন অংশে কোনো খুঁত নাই, তবে তার ডাইনাতের কাইন্নাঙ্গুলটা কাড়া। ডাইনাতের কাড়া। বলে এটা দিয়ে তো বলি দেওয়া যাবে, সাইরা দিছে। বাড়িতে যাই ফকিরের ফাও বেড়ে আমজা করে ধরে, ফকির আসলে আল্লাহ যা করে ভালো লেগে করে। এই জন্য কোন পীর, ফকির, কোন মুরব্বী, কোন পাগল এলাকাতে আসলে তাদেরকে মারা যাবে। কোন পাগল জট চুলওয়ালা আসেন এলাকায়, মাঝে মধ্যে দুপুরবেলা বাট্টা খাইতে বলে, দোকানের সামনে যে আপনারা ফানি টানি মারেন, কলা সলকা টুলকা মারেন, এমন পাগল আসে না? ফোলাফেন তোমরা আসো না, ফিডে ফিসে দিয়ে ইডা টিডা মারো, ব্যাঙ্গা ফাগল ফাগল করে দৌড়ে দৌড়া পিছনে, এমন পাগল আসলে কিছু করা যাবে না। কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, আমার নবী এত সুন্দর করে হাদিসের মধ্যে বলেন, যে হাদিসটা ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার 4115 নম্বর হাদিস। যারা মা বোন আছেন, পাগল যদি কখনো দুপুরবেলা এসে খাবার চায়, খাবার দিয়ে দিবেন। কেন? আমার নবী বলেন, আলা উখবিরুকা আম মুলুকিল জান্নাতি, কুলতু বালা। সাহাবায়ে কেরামকে রাসূল বলেন, আলা উখবিরুকা, আমি কি তোমাদেরকে খবর দিব না, আম মুলুকিল জান্নাতি, জান্নাতের বাদশা সম্পর্কে। সাহাবায়ে কেরাম বলে, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দেন। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাজুলুন দাঈফুন, এমন কিছু ব্যক্তি হবে যারা দুর্বল, শরীরে গোশত থাকবে না, নরমাল মানুষ। মুস্তাদাফুন যু তিমরাইনি, যে মানুষটা একবারে জৈন্য শীর্ণ, কাপড়গুলো ছিঁড়ে ফাড়ার মতো হবে, এই মানুষটা তোমরা তাকে পছন্দ করবে না। লা ইউবাহু লাহু লা ওয়াকসামা আলাল্লাহি লা আবাররা, সে যদি আল্লাহর কাছে কোনো দোয়া করে, আমার আল্লাহ এটা এমনি এমনি কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এই জন্য কোনো পাগল, রাস্তার ফকির, এগুলাকে দেখলে মারা যাবে না, কোনো কিছু করা যাবে। ওই বাদশার ঘটনা। তো ঘটনাটা কোন জায়গা থেকে টানলাম? ওই যে এই ছেলে যে আল্লাহর ওলি হয়ে রয়েছে, আব্দুল্লাহ আল আমরকে, আমি কি জাতের ওলি, উনি আসাইতে বড় ওলি, ছোট ছেলে। ছেলে কেমন ওলি হয়েছে? আব্দুল্লাহ আল আমরের চাইতে, এলাকার বড় মসজিদের ইমামের চাইতে। আমি বড় হুজুরি শিখিয়েছি এলাকার মধ্যে, এই মাহফিলের মধ্যে একজন আল্লাহর ওলি থাকতে পারে না? মুরব্বি ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আল আমর, আমার ছেলেকে ভালো হবে না, আপনি দোয়া করেন আমার ছেলের জন্য,
আমার ছেলে যেন ভালো হয়ে যায়। এমন কথা বলার পরে বাবা এমন কান্দা, ছেলের জন্য কান্দে গো, কান্দতে কান্দতে বড় বেসমার হয়ে গেছে। এত কান্দা কান্দে, এত কান্দা কান্দে, কান্দতে কান্দতে যখন বাবা দিশেহারা, আব্দুল্লাহ আল আমর ডাক দিয়ে বলে, ও আমার আব্বা গো, ও হযরতে ছোট্ট বাচ্চার আব্বা যান, আপনি কেন কান্দেন? আপনার ছেলের অসুস্থতার মধ্যে বুঝি আপনি কাঁদতেছেন? আহারে, আমার একটা বিশ্বাস আছে গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ছেলেটারে জ্বর দিতে অসুস্থ বানাইছে, এমনে বানাই নাই। কেন বানাইছে? আমার আল্লাহ আপনার ছেলের মৃত্যুর সিগন্যাল দিয়া দিছে। বড় মরণের সিগন্যাল আমার আল্লাহ কেন দিল? আমার না মনে বড় আশা, আমি আমার ছেলেটার জানাজার নামাজ পামো, আমার মরার পরে আমার ছেলে আমার জানাজার নামাজ পড়াইব। আহারে না 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 না, আমার ছেলে যদি আমার জানাজার নামাজ না পড়ায় তাইলে আমার এই মরণটা কোনো লাভের মরণ না। আব্দুল্লাহ আমর কয়, বাবা দুনিয়ার জমিনে আসার কিন্তু সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আপনার পরে কিন্তু আপনার ছেলে দুনিয়ার আলো দেখছে, কিন্তু এখন আপনি আর এমন নিয়মটা মেনটেন করতে পারবেন না। ও বাবা, ও বাবা গো, আপনার ছেলেটা তো আমার আল্লাহর রাস্তায় চলে যাবে। বলে কখন যাবে? বলে আপনার ছেলেটা অসুস্থতা থেকে একটু সুস্থতা পরিত্রাণ পাবে, তারপর আপনার ছেলে নামাজ পড়বে, নামাজের শেষ অবস্থায় আপনার ছেলে মইরা যাইব। মারহাবা। দেখছেন কি ভালো মরণ? এই জন্য কে কখন মারা যায় কেউ জানি না। এই জন্য সবার কাছে আমার একটা নসিহত থাকবে, সব সময় ওযু করে থাকবেন। কি কি তোরার গলাটার ভিতরে, আরে কল নাই তো। সবসময় কি অবস্থায় থাকবেন? রাজি আছেন? বিশেষ করে যুবকদেরকে বলবো, তোমরা যারা গ্যাবার্ডিং প্যান্ট পরো, তোমরা তো এই গ্যাবার্ডিং প্যান্ট পরার কারণে কোনো জায়গায় ভালোভাবে বসতে পারো না। তো রাস্তাঘাটে প্রস্রাব করতে বসবে কিভাবে? দাঁড়ায় দাঁড়ায় ছেড়ে দে, ঠিক না? তো রাস্তার পাশে যদি প্রস্রাব করতে দাঁড়ায় দাঁড়ায় সারা, এনে পানি আছে, কোন রকম লাড়া ছাড়া দিয়ে ঢুকে এলা, এই অবস্থায় যদি মারা যান, এই মরণটা কি ভালো মরণ? ফেরেশতা আইব, নবী আইব, অপবিত্র ব্যক্তির কাছে কিভাবে আসবে? আপনার মনে ওয়াজটা তিতা লাগতেছে, কষ্ট হইতেছে, আমি ওয়াজ এমনি করি। আমি দেখেন হাসির ছলনায়, দুষ্টামির ছলনায় যা বলছি, প্রত্যেকটা কথার ভিতরে শিকার কিছু আছে, আছে না? কালকে কইেন যে ওয়াজ নি করছে, হাসাইছে আর গজল গাইছে, আল্লাহর কাছে দায়ী দিবেন আপনারা যদি ওয়াজগুলো ভালোভাবে না শুনে, না আমল না করেন। আমার বিরুদ্ধে বলবেন, কেন বলবেন? আলোচনা শোনেন, শোনার পর বুঝেন। আমি ওয়াজ করতেছি, এক বেরিয়ান তাই খিতালো কয়ডি, তো তাই বেডি বুঝবো কেমনে? তারে দেখছি আমি রাস্তার ভিতরে আটতাছে, তো তুমি বেডির কপালে কে যাইবো ওয়াজ? ঠিক না হুজুর? যাইতো না তো। গভীর মনোযোগ। ছেলেটা কিসের মধ্যে মারা যাবে? নামাজের সাজদায়। এই জন্য গভীর রাত্রে সবাই ঘুমায় না। আল্লাহর কিছু বান্দা গভীর রাত্রে আমার আল্লাহকে তালাশ করে। কেন তালাশ করে? আল্লাহ কোরআনে বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ বলেছেন, হাবিব আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনাকে অতি সত্তর মাকামে মাহমুদ প্রদান করা হবে। অনেকে বিদেশ যাইতে পারে না, ব্যবসায় বরকত হয় না, টাকা পয়সা ইনকাম সুন্দর করে হয় না, রোগ বালা মুসিবত ছাড়ে না, অন্য কোনো কাজ করা লাগবে না। ফজরের নামাজের আগে উঠে তাহাজ্জুদের নামাজের সাজদার মধ্যে গিয়ে আল্লাহর কাছে বলো, আল্লাহ আমি টাকা পয়সা গন্ডগোল চাই না, আমি আমার নিজেকে আপনার কাছে বিলীন করে দিতে চাই। আল্লাহ আপনি আমার মনের আশা পূরণ করেন। আপনারা বলেন তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে কান্না করলে আল্লাহ মনের আশা পূরণ করতে পারে কি পারে না? বাবার মনে বড় কষ্ট, এউদুর আমার ছেলে মারা যাবে, আমার ছেলেকে আমার জানাজা নামাজ পড়াবে না? বলে পড়াবে। ওমা, ছেলে না মারা যাবে, কে পড়াবে? বলে আপনি মারা যাইলে বুঝবেন আপনার জানাজাটা কে পড়াবো। বলে আমি তো মইরাই যাবো, আমি দেখবো কেমনে? বলে আপনি মরার পরে
আপনার জানাজা নয়, আপনার ছেলে মরার পরে আমি আব্দুল্লাহ আল আমরের জানাজা পড়াইব। সুবহানাল্লাহ কয় না? এলাকার বড় মসজিদের ইমাম, কিন্তু ছেলেটা হইল সামান্য একজন কবিতা আবৃত্তিকার। ওই ছেলেটা কেমনে তার জানাজা পড়াইব? ডাক দিয়ে বলে, শুনেন, আমি যেদিন মারা যাবো, আমার মারা যাওয়ার পর আপনারা দেখবেন ওই পাহাড়ের গুহা থেকে একজন লোক আগমন করতেছে। সে আইসা নিজে নিজে আমার জানাজা পড়াইয়া আবার নিজে নিজে চলে যাবে, কেউ তাকে ডাক দিবেন না। আর ওই ছেলেটাই হবে আব্দুল্লাহ আল আমরের এই সন্তানটা। মুরব্বী বলে, আল্লাহ, কি সন্তান আমারে দিলা, আমার এখনো বড় গর্ব হয়। এতদিন বলতাম আমার ছেলে কোনো টাকা পয়সা ইনকাম করে না, আমার ছেলে কোনো কামাই রুজি করে না, আমার ছেলে কোনো ব্যবসা বাণিজ্য করে না, আমার ছেলেটা একটা বেকার ছেলে। ও আল্লাহ, এলাকার বড় মসজিদের ইমাম আব্দুল্লাহ আল আমর সে আয়সা বলতেছেন ছেলে নাকি আমার আব্দুল্লাহ আল আমর এলাকার বড় মসজিদের ইমামের জানাজা পড়াবে। ও আল্লাহ, আমার ছেলেটার জন্য আমার আর কোনো মায়া নাই, আমার আর কোনো মোহাব্বত নাই আল্লাহ। তবে একটা কথা বলতে চাই, আমার এই ছেলেটার জন্য আপনি কেমন প্রতিদান দিবেন? আব্দুল্লাহ আল আমর আপনি আমার কাছে বলে দিয়ে যান। আব্দুল্লাহ আল আমর বলেন, এটার প্রতিদান আমার আল্লাহ কেমন দিবে যদি আপনি জানতে চান, একটা নেককার সন্তানের প্রতিদান হইল যখন তার বাবা মারা যায়, ওই সন্তান যদি নেককার হয়, আমার আল্লাহ ওই সন্তানটাকে জান্নাত প্রদান করেন। আর ওই সন্তান জান্নাতে যাওয়ার আগে ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমাকে যে আপনি জান্নাতে দিচ্ছেন, আমার গর্ভধারিণী মা, আমার জনম দুঃখী বাবা কোথায়? আমি আমার আব্বা আম্মা ছাড়া জান্নাতে যাব না। ও মুরব্বী, আপনার ছেলে একজন কবিতা আবৃত্তিকার, কিন্তু তাহাজ্জুদ নামাজ আদায় করে। আপনার ছেলে ফজর পড়ে, জোহর পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, চারটার নামাজ পড়ে, আবিন পড়ে, শাকের নামাজ পড়ে। আপনার ছেলে, আমি আব্দুল্লাহ আল আমর থেকে বড় মাপের আল্লাহর ওলি, আপনার ছেলের ইন্তেকাল করার পরে আপনি যখন মারা যাবেন আপনার ঠিকানা হবে জান্নাত। বলে, আমি বিশ্বাস করি না। বলে, কি বিশ্বাস করো? বলে, আমি বিশ্বাস করি না। বলে, বিশ্বাস করবেন কেমনে? বলে, বিশ্বাস করাইতে হলে আমাকে জান্নাত দেখাইতে হবে। বলে, জান্নাত দেখার জন্য একটা আমল আছে। বলে, আমলটা কি? আমলটার নাম হইল সালাতুত তাহাজ্জুদের নামাজ। ফজরের নামাজের আগে উঠে ওযুর সাথে কনকনে শীতের মধ্যে নিজের ঘুমকে হারাম করে দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়বেন, আল্লাহর কাছে কান্না করবেন, আল্লাহ, টাকা পয়সা ধন দৌলত কোনো কিছু চাই না, একটাবার দুনিয়ার জমিন থেকে তোমার জান্নাত দেখে যেতে চাই। আমার নবী ডাক দিয়া কয়, কোন মানুষ যদি খুশুসিয়তের সাথে ইখলাসের সাথে আমার আল্লাহর কাছে জান্নাত দেখার জন্য আহ্বান করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে জান্নাত প্রদান করবেন। শুধু তাই নয়, নবীর কোন উম্মত যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে আমার আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ, মরার আগে একবার আমার নবীর দিদারে মুস্তাফা চাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মরার আগে একবার ঘুমের ঘরে স্বপ্নে আমার নবীর দিদার দিয়ে দিবে। আসেন আমরা সবাই ওই নবীর দাঁড়িয়ে সালাম দেই, ইয়া নবী আল্লাহ 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 আল্লাহ, জোরে আল্লাহ আল্লাহ। পাগল মন মাশাআল্লাহ, একবার আর বাবলি না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ, পাগল মন মারহাবা, একবার আর বাবলি না রে তোর হইব রে মরণ মারহাবা। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী, পাইবি নাই এক জওয়ান পাগল মন মাশাআল্লাহ। একবার আর বাবলি না রে তোর হইব রে মরণ মারহাবা। মন রে হঠাৎ দিলে আজরাইলে ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব আমরা রে জীব হবন মন রে মাশাআল্লাহ। ওই কবরে সঙ্গের সাথী নবী নূরে দাওয়ান পাগল মন মাশাআল্লাহ।
একবার আর বাবুলে না রে তোর হইব রে মরণ মারহাবা। কথা বলেন কেন? আল্লাহ একদিন লইয়া যাইবা ইমানদার বানাইয়া নিও, ইমানদার বানাইয়া নিও নবীজির প্রেমে ইমানের মোল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ। আল্লাহ জোরে পড়ো। আল্লাহ একদিন লইয়া যাইবা ইমানদার বানাইয়া নিয়র, ইমানদার বানাইয়া নিয় নবীজির প্রেমে ইমানের মোল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ। কোরআনে আহ্বান আছে يحبك হাদিসেতে বলছেন নবী সরওয়ারে বুখারী শরীফ দেখা লইয়া মাশাআল্লাহ। আল্লাহ একদিন লইয়া যাইবা ইমানদার বানাইয়া নিয়র, ইমানদার বানাইয়া নিয় নবীজির প্রেমে ইমানের মোল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ কান্দ পাগল মনটা কান্দ আর ঘুমাইও না ঘুমরে, আরে আর ঘুমাইও না ঘুমরে, তোমার চোখের পানি পড়লে ডাকে আল্লাহ রসে মাশাআল্লাহ। আরশ কাঁপে কুরসি কাঁপে বান্দা যখন জিকির করে, জিকির কইরা মন মজাইয়া, জিকির কইরা মন মজাইয়া ডাকো মাবুদ মাওলা রে মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। এই অন্তরে কান্দে সদা পাইতে মাওলার দর্শন, পাইতে মাওলার দর্শন। একবার দেখা দেন গোয়ামায়, একবার দেখা দেন গোয়ামার ও গো নবী আল্লাহর ধন মারহাবা। আল্লাহ আল্লাহ এই জিকিরে ডাইকা ডাইকা আপনি মাওলার মনটা পাইয়া, আল্লাহ আল্লাহ জিকির কইরা, আল্লাহ আল্লাহ জিকির কইরা পাইব নেই গো মাওলার মন মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে ইমানদার বান্দার রূহ নিব কোন দিক দিয়া? ইমানদার হইতে পারছো কিনা চিন্তা করো মুসলমান। হে রাঘবপুরের দেবিদ্বারের বাবারা, আশেপাশে এলাকার বন্ধুরা, তাহলে ইমানদার হওয়া, হুজুর ইমানদার হব কিভাবে? এবার আমার আল্লাহ সূরা নিসার ৩৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ঘোষণা কার? আরে আশেপাশে যারা আছে তারা বুড়ির পারে, মাশাআল্লাহ বুড়ির পারে কারা কারা হাত তোলেন?
সব তো বুড়ির ঘরে মানুষ। আপনি কি তা ভাই খায়েন না? চললেন মাহফিলে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমরা একসাথে জান্নাতে বসার সুযোগ দাও। আমি না গুনাহগার, আমি তো জান্নাতে যাইতাম না, এটা আমি নিজেও বুঝি। 36 মনে রাখেন কিন্তু, ওয়াজ বাড়িতে লয়ে যাওয়া লাগবে। ওয়াজ বাড়িতে লয়ে যাইয়েন, বাড়িতে না নিলে কিন্তু এটা কাজে লাগতো না। আল্লাহ বলেন এই আয়াতে 3টা অংশ আছে। কয়টা? কয়টা? একটা হলো ওয়াবুদুল্লাহ, একটা ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর একটা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এই 3টা আলোচনা করব, হয়তো ঘন্টা আধা ঘন্টা লাগবে, এরপর শেষ। বইবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ 1 নাম্বার বলছেন ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? নামাজ, রোজা, হজ, যাকাত, নবীর সুন্নাত, আল্লাহ নবীর সুন্নাত, দুরুদ ও সালাম, আল্লাহ, মা বাবার খেদমত। আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, কোন কিছুর মধ্যে আল্লাহর সঙ্গে শিরিক করো। 3 নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে উত্তম ব্যবহার করো, ইহসানপূর্ণ আচরণ করো। সুবহানাল্লাহ। হুজুর আমরা আল্লাহর ইবাদত, নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, দান সদকা করলাম, আল্লাহর সঙ্গে শিরিক করলাম না, কিন্তু মা বাবারে বাদ দিলাম না। কথা কম, আমি উত্তর দিবেন আপনারা। আল্লাহ মা বাবার খেদমত করলাম, আল্লাহর সঙ্গে শিরিক করলাম না, কিন্তু নামাজ পড়লাম না। হ্যাঁ, যুক্তি লাভ। কোরআনের আয়াতে সরাসরি বলেন ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। আমরা সবাই ইবাদত করি কার? ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে তোমরা শিরিক করবে না। বলেন না বাবা, আমরা কারোর সাথে আল্লাহর সঙ্গে শিরিক করি নাকি? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল শিরিক করা যাবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সঙ্গে সদাচরণ করো। মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, এটা আমরা সবাই জানি। কেন? মা বাবা আমাদেরকে ছোট থেকে মানুষ করেছেন এই জন্য। কিন্তু আমি আজকে মা বাবার সঙ্গে সদাচরণ না করে সন্তানের প্রতি মা বাবার সদাচরণ পর্যন্ত কথা বলবো। কেন? এটা বড় প্রয়োজন। কারণ আপনি আম্মা আব্বার সন্তানকে ছোট থেকে তেমন ভাবে মানুষ করতে পারেন না বিদায় আপনার সন্তান আপনি বুড়া হওয়ার পর ভাত দেয় না। আপনার সন্তান আপনি বুড়া হওয়ার পর বিয়া কইরা বউ লইয়া একা একা খায়, আপনারে ভাত দেয় না। এই জন্য আমি বলবো, হে মুরব্বী বাবা, হে পর্দার আড়ালের মা বোনেরা, আপনি ছোট থেকে আপনার সন্তানটাকে এমন ভাবে মানুষ করবেন যেন আপনি বুড়া হওয়ার পর আপনার সন্তান আপনার না ছাড়ে। এটার জন্য সর্বশ্রেষ্ঠ দোষটা দেব বউ নেওয়ার পর, বিয়া করার পর যে ছেলে মা বাবারে ভাত দেয় না, এই দোষটা ওই ছেলের দোষ নয়, এটা হলো মা বাবার দোষ। হুজুর কেন জানতে চায়? কারণ বাবা আপনার ছেলেরা তো আপনি বিয়া করে আনছেন না, বিয়া দিয়েছেন। কথা কয় না? বিয়ে করাইয়া বউ আনেন নাই, ছেলেরে বিয়ে দিয়া বউরে বাড়িতে আনছেন। হুজুর কিভাবে সহজ ভাবে বুঝবেন? এই ছেলেকে যদি আপনি বিয়ে করাইতেন, মেয়ের বাবারে বলতেন আমার এলাকা থেকে কেউ যাবে না, আমরা 4-5 জন যাব, মেয়ের মোহরানার টাকাগুলা আদায় করব, মেয়েকে আমরা নিয়ে আসব, পরের দিন আপনারা এসে আমাদের বাড়িতে সবাই খাইয়েন, ওলিমা করব। কিন্তু না না না, মেয়ের বাবারে এমন চাপ দেওয়া হয়, আমরা 80 জন, আমরা 6 মাকরু 12 মাকরু যামু, হায়েক যামু। ওই চাপটা দেওয়ার কারণে মেয়ের বাবা বড় প্রকম্পিত হয়ে যায়। আবার চাপ দেয় আমরা
অল্প কিছু একটা মোটরসাইকেল ফোলারে দিলে চলবো, কিন্তু বর্তমানে মোটরসাইকেল চায় না, যৌতুক হয়ে গেছে ডিজিটাল যৌতুক। হুজুর ডিজিটাল যৌতুক কিভাবে? কয় আমরা কিছু দরকার নাই, চুপ করে থাকে। তো নিজে কয় না, যেই বেটা ঘটক তারে দিয়া কয় চাইছে না কি তৈছে ফোলারে একটা ফ্রিজার ঘরটা সাজাইয়া তো দিবা তোমরা। জানে বাটফার না চাইলে বেশি করে দিব, ঠিক না বেঠে? এই আমি আমার ছেলের বাবাদের আপনাদের মুরব্বীদের পায়ে হাত দিয়ে বলবো, যদি আপনার ছেলের বিয়ে করানোর পর বউয়ের খেদমত চান, ছেলের বউয়ের খেদমত চান, বুড়া হওয়ার পর আপনার ঘরে আপনি প্রস্রাব পায়খানা করবেন, ছেলের বউ আপনার প্রস্রাব পায়খানা কাঁচাইব। যদি এমন অবস্থা চান ছেলের বউরে নিজের মাইয়া বানাইতে চান, আপনি চিন্তা করে দেখবেন, যৌতুক লইয়া ছেলেটারে বিয়ে করায়েন না, এমনি বিয়ে করে আনেন, দেখবেন আপনার ঘরে প্রশান্তি। উঁচা গলা করে কথা কইব দূরের কথা, মুখটা উঁচা করে আপনার দিকে চাইতেও পারবে না, সাহস করবে না। আর আপনি আপনার ছেলেটাকে যখন বিবাহ করাইয়া যখন আপনি 1 লক্ষ টাকা, 50,000, 60,000 টাকা যৌতুকের টাকা নেন, 2 লক্ষ টাকা যৌতুকের টাকা নেন, যৌতুকের টাকা নিয়ে আপনি আপনার ছেলেটাকে মেয়ের বাবার কাছে বিক্রি করেন, মেয়ের কাছে বিক্রি করেন, তখন ছেলে যদি ঘরের মধ্যে কোনো কথা আপনাকে সুন্দর আপনার সিদ্ধান্ত মোতাবেক নিতে চায়, বউ ঘরের মধ্যে গেলে চোখ ঘুরে ঘুরে কয়ে করো না, আগে সাইয়া লইতাম তোমারে, ঠিক না? যৌতুক মুক্ত বিয়া চাই, যৌতুক মুক্ত বিয়া, যৌতুক মুক্ত বিয়া। কয়েকটা মুহূর্তে কয়না ফলাবেন আমি জানি না, একটা হুজুর যা মনে করছিল বিয়াটা করে একটা হুন্ডা লইতাম। নাও অনকাল আবার হুন্ডা টুন্ডা তো লাগতো না, তোমরা এলাকার কেউ যদি চায় আমরা পুত্রের বিদেশ নিয়ে দিও। মুরব্বী না ভুল করলাম কোন? অল্প বিদেশ নিয়ে দিও। ও মা গো, এ তুমি আব্বাতে ফোলারে দে, ওই যে মেয়ের বাপের কো বিদেশ নিয়ে দিও, তো বিদেশ নেয় টাকা তোমার কাছে ভাড়া না, হরির কাছে আর ওর কাছে ভাড়া, এরপরে তোমরা খাইতেও পাও না। ঠিক, এরপরে মায়ের দরবার বয়, বিচার বয়, তো বিচার বয় তোরা তোর আকল নাই তো। কিছু না আছে ফোলারে ক্ষেতের ভিতরে মুনি দিয়ে বড় ভাত খাওয়াইতি, সুটকি সালাম দিয়ে খাওয়াইতি, হাইসারা কুয়ায় কল মিশন বয়ে ভাত খাওয়াইতি, বছর উপর দিয়ে কথা বলার ক্ষমতা থাকতো না। কষ্ট হইতেছে আপনারা, ওয়া চলবে ইনশাআল্লাহ। তারা কানে দিয়ে কথা গেছে না কিতারে, আমি যে এর আগে কইছি শুনছো না তোমরা, তো এনে কথা একটা মুখ্যও দিই, বুঝি না এটা কিতারে কইলা তুমি হুজুর সই লাগে না, দাড়ি টানি নাই, ছোট বোঝা যায় এমন নি কোন বুঝা কথা বইল। কে আমার দিকে কোন নজরে তাকায় তার সাউনের নমুনা দেখলে বুঝবেন কে আমার দিকে ভালো নজরে তাকাইছে না খারাপ নজরে তাকাইছে। আমি শামীম রেজা। তাহলে ছেলে বিয়ে করাবেন কিভাবে? এটা করলে ওই যে ছেলের বউকে বিবাহ করায় আনবেন, ওই মেয়েটা আপনার ছেলের বউ না আপনার মেয়ে হয়ে আসবে, ঠিক না? এই জন্য আপনাদেরকে আবদার করে বলবো, এই কাজগুলা করেন, সমাজে প্রচলন করেন, দেখবেন আস্তে আস্তে সমাজ সুন্দর হয়ে যাবে, ঠিক না বাবা? আমি চেষ্টা করি প্রত্যেকটা মাহফিলে বর্তমান পরিস্থিতিকে একটু তুলে ধরার জন্য। কেন জানেন? বর্তমান সমাজ নষ্ট হয়ে যাচ্ছে এই যৌতুকের কারণে। অনেক মেয়ের বাবারা সুদে টাকা নেয় মেয়ে বিয়ে দেওয়ার জন্য। কি করবে? কি করবে? যৌতুকের টাকা দেওয়ার জন্য সুদে টাকা নেয়, পরে নিজের বিড়া বাড়ি পর্যন্ত বিক্রি করা লাগে। প্রথম 2-3 মাস তো মেয়ের বাবা সুদের টাকা 2 মাস তো গ্যাপ দেয়, দেওয়ার পর জামাই যখন আড়াই খাটতে বেড়াইতে আসে নিজের ঘরের খোয়ারের মুরগি কাইটটা কেটে খাওয়ায়, মেয়ের বাবার অবস্থা খারাপ। কি করবে? মেয়ে বিয়ে তো দিতে হবে, বয়স হয়েছে। আল্লাহ আপনি মুসলমানদের অন্তরের ভিতরে রহমত পয়দা করেন, হেদায়াত নসিব করেন। আল্লাহ এই এলাকার যুবকদেরকে ইসলাম প্রিয় বানান,
আল্লাহ তাদেরকে যৌতুক মুক্ত বিবাহ করার মন মানসিকতা তৈরি করে দেন। আর জোরে পড়েন আমিন। আব্বা, শুধু আপনাদের কাছে, মুরব্বীদের কাছে বললে কি হবে? যদি আপনারা যুবক ভাই যদি বলেন যে আমি যৌতুক দিয়ে বিয়ে করব না, প্রয়োজনে রিক্সা চালাবো, আমার বউরে আমি খাওয়াবো, প্রয়োজনে আমি রিক্সা চালাবো, অটো চালাবো, ক্ষেতের মধ্যে 300 টাকার মুনি দিব, রোজ কাজ করবো, 300 নন 500 টাকা, 600-700 টাকা, বউরে খাওয়াবো কষ্ট করে, এটার মধ্যে রহমত আছে, এটার মধ্যে বরকত আছে। তো রহমত পাবেন কিভাবে? আপনি যৌতুকের টাকা দিয়ে ব্যবসা করতেছেন, এটা হারাম। আপনি ফেডে যাইতেছে হারাম। তো 2 বছর 3 বছর বিয়া যাওয়ানোর পরে আপনার ফেডে ক্যান্সার, বুকে ক্যান্সার, প্রসাবের রাস্তায় ফাতর, অমুক জায়গায় সমস্যা, অমুক জায়গায় সমস্যা, ঠিক না বেঠিক? একটু বাবা, শুধু আপনাদের বোঝার জন্য, হয়তো আপনারা এনে যুবক ভাই আছেন, মুরব্বী আছেন, অনেকে তরিকতপন্থী আছেন, আলোচনা ওইদিকে ডাইভার্ট হচ্ছে না বিদায় আপনারা কইতাছেন জোরে এডিনি ওয়াজ, এডি শরীয়তের হুজুর। না না, হুজুর শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত সব বোঝে, কিন্তু আব্বারে এটি কোন সময়, এগুলো তো এখন না বললে কখন বলবো বলেন? কখন বলবো? সবাই যদি এক লাইনের ওয়াজি করে তো সমাজ ঠিক করবে কি? আল্লাহর ওয়াস্তে সমাজ সুন্দর করার লক্ষ্যে আমি মুরব্বীদেরকে বলতেছি না, মুরব্বীরা এগুলা বোঝে। যুবক ভাই যারা আছেন, ভাইয়া আপনাদের কদমে আমার হাত দিলাম। আপনি চাইলে একটা গরিব বাবার মেয়েকে আপনি আপনার কাছে এনে সাদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। যারা পয়সাওয়ালা আছেন, আপনি কেন পয়সাওয়ালার সাথে আত্মীয় করতে যান? যারা টাকাওয়ালা আছেন, আপনি কেন টাকাওয়ালার সাথে আত্মীয় করতে যান? আপনি কি তার বাড়িতে বসে থাকবেন খাওয়ার জন্য? আপনি একটা গরিব ঘরের মেয়ে আনেন, তো আপনি যে পয়সাওয়ালা, এই মেয়ে কিন্তু আপনার লোকের ডরে কথা কইতো না, সালাকি তো জানে না, মুসলমান এখন বুক হয়ে গেছে। এক বেটার ফেটের সমস্যা হয়েছে, কোথায় সমস্যাটা কোথায় এটা ধরতে পারে না। বেটার বউরে কইতাছে, বউ গো আমি একটু হসপিটাল যাই, ডাক্তারের কাছে। কার কাছে? তো ডাক্তারের কাছে গেছে। আপনার কষ্ট হইব না তো? আমার ফেকট এসে রেডি করে রাখেন, শেষও আছে। আচ্ছা যা কইছি এডি কামে লাগবে, আর বেশি লাগবে না নাকি? আপনারা আর বড় দিলেস নাকি? আচ্ছা চলবো ইনশাআল্লাহ, আপনারা বসবেন তো? তো বউরে অনুমতি রয়েছে, কই যাইবো? দেবিদ্দার বাজার ডাক্তারে। কোন যাইবো? ডাক্তারের কাছে যাইবো। তো ডাক্তারের কাছে যাওয়ার পর, ভাই আপনার কি সমস্যা? তো এটা যে লাগায় কানের ভিতরে মাপ দেবে, এটা কি কয়? এটা লাগে মাপ দিয়া ডাক্তার কয় ফেডের কাজ, রক্ত পরীক্ষা করলে হইতো না। আপনি একটা কাজ করেন, আগামীকালকে সকাল সকাল খালি মুখে যখন প্রস্রাবটা করবেন, আপনার ওই প্রস্রাবটা আমার কাছে নিয়ে আসেন, আমি পরীক্ষা করি। তো ডাক্তারি কথা বলার পর বেড়া বাড়িতে গেছে, রাত্রে খাবার দাবার খেয়ে ঘুমাইছে, পানি টানি বেশি করে খেয়ে শুইছে, সকালবেলা উঠলে একটু বেশি করে প্রস্রাব করবো, এই প্রস্রাবটারে সুন্দর করে নিয়ে ডাক্তারে দিব, ডাক্তার পরীক্ষা করে উত্তর দিব। বুঝছেন কথাটা? তো বেড়া সকালবেলা প্রস্রাব করছে, আচ্ছা ফজরের পরে কি ডাক্তার দোকান খোলেও, ল্যাব খুলে পরীক্ষা করতে পারবো? ডাক্তার চেম্বারে কমসে কম 10টার দিকে নাকি? কারণ কারা যে তালাবো ডাক্তার 2টার দিকে সময় দেয়, মানুষের সিরিয়াল ধরে বইয়ে থাকে ডাক্তার। আমি এই গত কিছুদিন আগে এই কথাটাই কইছিলাম এক জায়গা, এই ডাক্তার আমার লাইভ দেখছে। আমি আমার পার্সোনাল ভাবে এক ডাক্তারে আমার দেহে আর কি, আল্লাহর রহমতে আপনার দোয়ার বরকতে খাইজানি, চুলকানি, গোড়া গাছরি কোন রোগ আল্লাহ আমারে অনু দিছে না। মাঝে মধ্যে একটু জ্বর টর হয়, এটা শুকরিয়া আর কি আল্লাহর কাছে, এটা আল্লাহ আমার দেয়। আমি বুঝি সিজনের প্রথম দিয়া জ্বর টর একটু হয়, এটা আমি বুঝি। আর মাহে রমজানের শুরু দিয়া আমি একটু অসুস্থ হই, এটা বছরে 2বার, এটা মনে আল্লাহ আমারে দিছে আর কি। তবে হইয়া যাইব মনে হয়েছে আপনি চিল্লাই এই বুকটার এই জায়গাটার ভিতরে হাড়ে কোনো প্রবলেম হওয়ার মনে হয়, এটা আল্লাহ জানে আর কি। মদিনাওয়ালা যদি এক নজর দেয় তাহলে ওইটা দিত না। আমরা দোয়া করেন তো আমার লাগিয়া না, এতদিন করছেন না, দেখছেন না, করবেন কুত্তিকা, আজকে দেখছেন, আজকে থেকে করবেন, এটাও করতেন না। এবার কিতা ওই রোগ হতো না, আমি তো আপনি কোন দোয়া করতাম না। এক মাহফিলে যায় কইছি, বাবা দোয়া করেন, কবি সাহেব চলে গেছেন, কি দোয়া করতাম, দিয়ে দিয়ে ওয়াজ করছেন, কোনো দোয়াটাও নাই। মানে আবার একটা তিলস্মৃতি ফুংনা টাইপের আর কি, বুঝছেন নি কাহিনী? তো বেড়া প্রস্তাব করিয়া এটারে কি করছে, একটা কৌটার ভিতরে করিয়া এটা রাইখে দিছে আলমারি। কি আলমারি থাকছে, কারণ এটা ফালাই দিব তো সকালের প্রস্রাব। তো বেড়া গেছে একটু খেতে, আডান দিয়ে আইয়া টাইম হইলে তো ডাক্তারের কাছে যাবো, এই টাইমে বেড়া ফুটে এটারে রই মনে করছে।
কি মনে করছে রই মনে কইরা আল্লাহর রহমত হইলে এটারে মুহ দিয়া ঢাইলা দিয়া কড়া মা এডি কড়া এডি কি রাখছেন এডি রই মনে ফচ্চা গেছে গো কি কয় রই ফচ্চা গেছে গো মা তারপর মা তো জানে আরে স্বামীরে তো কইছে ডাক্তারে প্রস্রাব লই এর মনে প্রস্রাব তো মহিলা প্রস্রাব তো নাই ফলাই মডেল দিছে তো মহিলা নিজে এই কোটার ভিতরে একটু প্রস্রাব কইরা রাখে দিছে তো জামাই তো মনে করছে এটা নিজের প্রস্রাব এটা লয়ে গেছে ডাক্তারের কাছে ডাক্তারের কাছে নেওয়ার পর ডাক্তার এই প্রস্রাবটা লইয়া ল্যাবের ভিতরে দিয়ে পরীক্ষা করে একবার পরীক্ষা করে ডাক্তার মাথার ভিতরে কপালের ভিতরে হাত দিয়ে রাখে ওই আব্বে কপালে আব্বে অন যে বেটার এগুলা বেটা তো টেনশনে কিতারে ডাক্তার বেশি সমস্যা মনে হয় আচ্ছা ডাক্তার এটারে মোছা দিয়া আবার একটু প্রস্রাব গ্লাসের ভিতরে এটাতে পরীক্ষা করবার লাগে কারণ ডাক্তার আবার মাথা তাপ দেয় কিতারে এটা এনে কি লাগা এটা মোছা দিয়া আবার দিছে আবার দেওয়ানোর পরে গ্লাসের মধ্যে ডাক্তার আবার মাথা দেয় তো যে বেটার রোগ এ বেটা কয় এ ডাক্তার আপনি কিতা পরীক্ষা করেন আরে কি হইছে এটা কোন না মাথা দাঁত না দিয়া ও ভাই কিছু হইছে না আপনি 8 মাসের প্রেগন্যান্ট আপনার ঘরে কয় মাসের বাচ্চা বেটা কোনো কথা না কয়ে বেটা বাড়িতে গেছে টেনশন খুব চিন্তা এও আসতে আসে রামনে একটু আসতে আসে খুব টেনশন অন বোজিঙ্গা এই কি হইছে আচ্ছা টেনশন বেশি থাকলে একবার জিগেলে মাথে জামাই অন আমরা যেটা খাইছো তার কি আরেকবার জিগে কি হইছে তোমার মাথে না তিনবার জন দিয়েছি কি হইছে রাহ ডাক্তার কইছে আমার ফেরে বলে 8 মাসের বাচ্চা বকর স্বামী একটা ঘটনা কি কইলা কোন তো আজকে সকালে প্রস্রাব নিয়া ডাক্তারে বলছিল সকালবেলা প্রস্রাবটা নিয়ে যেন ডাক্তারকে দেই পরীক্ষা করবে এই প্রস্রাবটা নিয়ে যেন আমি ডাক্তারকে দেই এখন আমি এই প্রস্রাব নিয়ে দিছি ডাক্তারই কথা কইছে বউ কো আর এই নি কথার হের গরু এখানে না খের শুনো আসলে ঘটনা তো এটা না তোমার ফুতে তুমি যে বোতলের ভিতরে কইরা প্রস্রাবটা রাখছো তে এটারে খেজুরের রস মনে করে খাইয়ালিস আমি প্রস্রাব পরীক্ষা করা লাগবে তো অনেকের ভিতরে যখন নাই মানে আমি এর মধ্যে একটু প্রস্রাব দিয়ে দিছি আর কি আমার পেটে 8 মাসের বাচ্চা যাক ভালো হইছে দুইজনের এক কামের দুই কাম হয়ে গেছে আমার পেটের পরীক্ষাটা হয়ে গেছে এখন তুমি একটু তোমার নিজের প্রস্রাব নিয়ে আগামী কালকে সকালে ডাক্তারে দিয়ে কই ডাক্তার আজকে একটু পরীক্ষা করে দেখেনছে তো ডাক্তার পরীক্ষা করে কইছে না ভাই আপনি বেশি কোনো সমস্যা না গ্যাস্ট্রিক আর আলসারের কারণে পেটে সমস্যা হইছে এবার ডাক্তারের বেটা কইলা ক তাহলে কালকে যেটা প্রস্রাব পরীক্ষা করছেন এটা আমার বউয়ের প্রস্রাব পরীক্ষা করছিলাম তা আমরা মুসলমান যৌতুক খাওয়া হারাম এটা জানি জানার পরে ওই প্রস্রাবের মতো খাইয়া এই যৌতুক খাওয়ার পর আবার বমি করে দেয় মুখ লাগা এরপর আবার নিজে এটার পরীক্ষা করে মাহফিলে বইলে এটার কই হারাম হারাম কিন্তু এটা কোনো বাস্তবায়ন কাজে লাগান একটু চিন্তা করেন একটু